এখন লাকসাম জুড়ে একটা উৎসব রব। লাকসামের মানুষ সচরাচর খেলা পাগল, ক্রিয়া এবং সাংস্কৃতিক কোনো আয়োজন হলে তাদের একটা উপচে পড়া ভিড় থাকে। আজকে তার ব্যতিক্রম হয়নি এবং বিশেষ করে ব্রাজিলের সমর্থক যারা আছে তাদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। তবে ব্রাজিলের পরাজয় দেখার জন্য বড় একটা অংশ আজকে এখানে উপস্থিত হয়েছে। খুবই ভালো। যে আয়োজনটা করছে তাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের ব্রাজিল 3 পিস দিবে, 3 পিস। আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাদের এখানে 5টা স্টার আছে। আমাদের ব্রাজিলের দলের আসলে ট্রফির প্রয়োজন নাই, আমাদের এখন শুধু নেইমারের জন্য একটা ট্রফির প্রয়োজন। এই মানুষটা এই হলুদ জার্সির জন্য যতটুকু কষ্ট করছে, স্যাক্রিফাইস করছে, অন্তত তার লাস্ট শেষ বিদায়ের মুহূর্তে এই মানুষটা যেন আর কোনো কষ্ট না পায়। অবশ্যই আমি আজকে জাপানের সাপোর্টার আমার এশিয়ার দল। আমি আজকে চাই জাপান বিশাল ব্যবধানে জিতুক। ব্রাজিল ইনশাআল্লাহ জিতবে, এটা সবাই প্রার্থনা করে। আর আমরা চাই ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটোটা মুখোমুখি ফাইনালে খেলুক, তাতে আমরা সবাই অনেক খুশি হব। এবার ভাইস চেয়ারম্যান পদে ইলেকশন করবেন আসাদুজ্জামান ভুট্টু, তার উদ্যোগেই এই বড় আয়োজনটি হয়েছে। টিসির আদলে আমরা আজকে লাকসামের সাজ রব একটি অবস্থা, এবং এই যে ব্রাজিলের যে সমর্থকরা রয়েছে, এখন আর্জেন্টিনার সমর্থকরা এখানে আসছে। আমরা চাই যে ফুটবলের যে উচ্ছ্বাসটা এটা লাকসামবাসীর মনে আমরা গেঁথে দিতে। আমার উদ্যোগটা হচ্ছে এটাই যে ফুটবলের প্রতি লোকজন আকৃষ্ট হবে, তখন ছেলেরা খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়বে এবং মাদককে তারা ছাড়বে। মাদককে আমরা যদি না বলতে হয় তাহলে খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চার দিকে মানুষকে অবশ্যই আকর্ষণ করতে হবে। লাকসামে খেলাধুলার এই যে জোয়ার বিশ্বকাপ উপলক্ষে শুরু হলো এবং সেই খেলা দেখার জন্য যে সুন্দর একটি ব্যবস্থাপনা হয়েছে, এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম যারা আছে তারা খেলাধুলার দিকে ঝুঁকে পড়বে সেই প্রত্যাশা করছে লাকসামের সাধারণ মানুষ। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল। আর যারা জাপানেন্টিনা আছে, কি নাম, জাপানেন্টিনা আছে, তাদের মন খারাপের কোনো কারণ নাই। সবাইকে ধন্যবাদ খেলা শেষ পর্যন্ত উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করার দত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীজন, আমরা 4 জুলাই ভোর 4টা বাজে আসতে পারবেন তো আর্জেন্টাইনরা? কথা দেন আসবেন, নাহলে আমাদের আয়োজন কিন্তু না ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা না আসেন। ঠিক আছে? আমরা আজকে খেলা শেষ পর্যন্ত উপভোগ করে এখান থেকে যাব। ঠিক আছে ভাইরা? অনেক ভাইদেরকে বসতে দিতে পেরেছি, অনেককে বসতে দিতে পারি নাই, এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ নেক্সট আয়োজনে আমরা আরো বেশি চেয়ার বসাবো। বৃষ্টির আশঙ্কায় আমরা এখানে একটি সামিয়ানা দিয়েছি, এটার কারণে পিছন থেকে হয়তো স্পষ্ট অনেকে দেখতে পারেন নাই। ইনশাল্লাহ আগামী দিনে এই ত্রুটিগুলো থাকবে না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।